আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতু। আলহামদুলিল্লাহ, দীর্ঘ কয়েকদিন পর আমরা আবার লাইভে আসলাম। তো লাইভে আসলাম জরুরি একটি বিষয়ে। আলহামদুলিল্লাহ, আপনারা সকলে জানেন যে কোরবানির ঈদের চাঁদ উঠেছে। আজকে জিলহজের 1 তারিখ চলতেছে আমাদের বাংলাদেশের গণনা অনুযায়ী। তো এ সময় আমরা প্রত্যেকে মুসলমান, আমরা অনেকে কোরবানি করব। তো আজকে এখানে লাইভে আসার কারণটি হলো, কোরবানির মধ্যে অনেকের অনেক সময় অনেক সমস্যা থাকে, অনেক ঝামেলা হয়ে থাকে, হওয়াটাই স্বাভাবিক। তো আজকে আপনাদের সাথে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আমাদের ঘটে যাওয়া কিছু সমস্যা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। যে সমস্যাগুলো সব সময় চলে। তো কথা আমি না বাড়িয়ে প্রথমে আমি আমার সামনে আমাদের সম্মানিত মুফতি সাহেব বসে আছে, ওনার একটা প্রশ্ন করব আমি। প্রশ্নটি হলো, গরু বা উট অথবা মহিষ, অর্থাৎ এ জাতীয় জিনিস যেগুলো আপনার এই সমাজে কোরবানি দেয়, অনেকে বলে 7 ভাগে কোরবানি দেওয়া যায়। তো এগুলো কি 7 ভাগে কোরবানি দেওয়া যায় কি যায় না? প্রশ্নটা কেন বললাম? অনেকে আছে যারা বলে যে, হুজুর, আমরা তো হাদিস শরীফের মধ্যে পড়েছি যে আপনার এই 7 ভাগের বিষয়টা হলো শুধু মুসাফিরদের জন্য, সবাইয়ের জন্য না। তো এই বিষয়টা আপনি একটু ক্লিয়ার করলে অনেক ভালো হতো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতু। ধন্যবাদ আমাদের শায়েখ আজিজুল হক ভাইকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যেহেতু সামনে আহ, ঈদুল আজহা, এই সময় অনেক বিভিন্ন মাসাইল আমাদের সামনে আসে। তো প্রথম যে কথাটি আপনি বলেছেন যে 7 ভাগে কুরবানি দেওয়া যায় কিনা, এটা কি শুধু সফরের সাথে খাস ছিল কিনা? অনেকে বলে থাকে যে রাসূলুল্লাহ সাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম যে 7 ভাগে কুরবানি দিয়েছেন গরুতে অথবা উটে, এটা তারা মুসাফির যখন ছিলেন তখন। তো এটা কি অন্য সময় করা যাবে কিনা? এই বিষয়ে আমরা দেখুন, আমরা সরাসরি হাদিস থেকে আমরা দেখি। সুনানুত তিরমিজি যদি আপনি দেখেন, সুনানুত তিরমিজি হাদিস এসেছে 904 নম্বর হাদিস। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নাহরনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাল হুদাইবিয়াতি আল বাকরাতা আন সাবাহ ওয়াল বাদানাতা আন সাবাহ, যে আমরা রাসূলুল্লাহ সাল্লামের সময়, হুদাইবিয়ার সময় আমরা গরুতে 7 ভাগে কুরবানি দিয়েছি এবং উটে 7 ভাগে কুরবানি দিয়েছি। এখানে কোনো সফর বা মুকিমের কোনো কথা উল্লেখ নেই। হাদিসে যেহেতু কোনো ইল্লত নেই, কোনো কারণের কথা বলা নেই, এখানে সফর বা মুকিম কোনো অবস্থার কথা বলা নেই। এজন্য এটা নতুন করে বের করার কোনো এখানে আমাদের কোনো যৌক্তিকতা নেই। আর এটা যে সালাফদের আমল ছিল, তারা মুকিম অবস্থায়ও তারা উটে এবং গরুতে বা মহিষ এই সমস্ত বড় প্রাণীতে তারা 7 ভাগে কুরবানি দিতেন। এই বিষয়ে আমরা অন্য কোনো সালাফ দের উক্তি তো আমরা ইচ্ছা করে দেখতে পারি। আমরা এখানে সুনান তিরমিজি আল্লামা ইমাম তিরমিজির উক্তি আমরা দেখতে পারি। হাদিসের নিচে তিনি বলেছেন, হাদিসু জাবিরিন হাদিসুন হাসানুন সহিহুন। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহুর হাদিসটি হাসান এবং সহিহ। ওয়াল আমালু আলা হাদা ইনদা আহলিল ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া গায়রিহিম। এবং এর উপরই আমল ছিল সাহাবীদের মধ্যে যারা বিদ্বান ছিলেন, যারা আলেম ছিলেন, তারা এরকম আমলই করেছেন এবং অন্যান্য যারা সালাফ ছিলেন তারাও এরকম আমল করেছেন। ইয়ারাউনাল জাযুরা আন সাবাতিন, তারা মনে করতেন যে উটে 7 ভাগে কুরবানি দেওয়া যায়। ওয়াল বাকরাতা আন সাবা, এবং গরুতেও 7 ভাগে কুরবানি দেওয়া যায়। ওহুয়া কওলু সুফিয়ান আথ-থাওরি, এবং এই মতে ছিলেন সুফিয়ান সাউরির এবং শাফিঈ এবং শাফি রহমতুল্লাহ ওয়া আহমদ এবং আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ এই মত পোষণ করতেন যে গরু, মহিষ এবং উটে 7 ভাগে কুরবানি দেওয়া যায়। আমরা সরাসরি ইমাম তিরমিজির কল দেখলাম যে সাহাবা ইকরাম এখানে কোনো সফর বা মুকিম অবস্থার কথা উল্লেখ করেননি। নরমালি এটা স্বাভাবিক অবস্থায় 7 ভাগে কুরবানি দেওয়া যায়, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। ধন্যবাদ। মাশাল্লাহ, জাযাকাল্লাহ হজরতকে খুব সুন্দর দলিল সহ উত্তর দেওয়ার জন্য। তো আমরা এটাই বুঝলাম যে কোরবানির মধ্যে গরু অথবা উট অথবা মহিষ এগুলো আপনার 7 ভাগে কোরবানি করা যাবে। আলহামদুলিল্লাহ, আমরা এগুলো আমরা দলিল সহ বুঝলাম। তো আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্নটি হলো, যে বিষয়টা প্রায় প্রায় ঘটে, যে কি, যেমন মনে করেন গরু 7 ভাগে কোরবানি দেয়, তো এর মধ্যে অনেকে আবার আকিকার ভাগ দেয়। তো অনেকে জিজ্ঞেস করছে যে, হুজুর, আসলে এই কোরবানির গরু অথবা মহিষ বা উটের যে ভাগটা আমরা করি, এর মধ্যে কি আকিকার কোনো অংশ দেওয়া জায়েজ হবে কি হবে না? মানে তারা এই বিষয়টা জানার জন্য অনেক আগ্রহ প্রকাশ করছে আরকি। তো আপনি যদি এই বিষয়টা একটু ক্লিয়ার করতেন তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হতো। যে এই কোরবানির মধ্যে আকিকা অ্যাডজাস্ট করা যাবে কি যাবে না? তো এই জিনিসটা ইনশাআল্লাহ আপনি ক্লিয়ার করবেন আশা করা যায়। ধন্যবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের সমাজে বিশেষত সাবকন্টিনেন্টে দেখা যায় যে অনেকেই, বেশিরভাগ মানুষই তারা আকিকা দেয় কুরবানির সাথে।
আসলে আমরা এই বিষয়টা জায়েজ, এটা জায়েজ কিনা এই বিষয়ে প্রশ্ন আসার দরকার কি আমাদের? আমরা যদি দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানুত তিরমিজির ১৫২২ নম্বর হাদিসে বলেছেন। এরপরে যদি আপনি দেখেন এটা আবু দাউদের হাদিসে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল গুলামু মুরতাহিনুন বিআকিকাতিহি, যে প্রত্যেক শিশু সন্তান তার আকিকার সাথে দায়বদ্ধ থাকে। ইযবাহু আনহু ইয়াউমাস সাবে, তার পক্ষ থেকে তার ৭ম দিনে তার পক্ষ থেকে যাবাহ করা হবে, আকিকা করা হবে। তো আকাসুল খাস সুন্নত হচ্ছে ৭ দিন আকিকা করা। এটা রাসূলুল্লাহ সাল্লামের আমল ছিল যে ৭ দিনে সন্তানের যখন বয়স ৭ দিন হবে তখন কুরবানি করেছেন, আকিকা করেছেন এবং সাহাবায়ে কেরামও এরকম আমল করেছেন। কিছু সালাফ থেকে এসেছে যে কেউ যদি ৭ দিনে না পারে তাহলে ১৪ দিন বা ২১ দিনে তারা করেছেন। কিন্তু আমাদের সমাজে এটা না করে, এটা তো আকিকা দেওয়া একটা কঠিন বিষয় না। অল্প কিছু টাকা হলে ৭ম দিন আকিকা দিতে পারে। এটা পিতামাতার দায়িত্ব। তো এটা আমরা না করে আমরা জায়েজের দিকে খুঁজি করা যায় কিনা? হ্যাঁ, যদি বলেন যে কা এ আমরা যদি কেউ না দিয়ে থাকি, ওই সময় সামর্থ্য ছিল না, তখন কুরবানির সাথে দেওয়া যাবে কিনা? এই বিষয়টা যদি আমরা দেখি যে এই বিষয়টা দেওয়া যাবে। এখানে যেহেতু মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস এসেছে এবং আপনি যদি মুস্তাদরাক লিল হাকিমে ৭৮০১ নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাম তিনি বলেছেন, মান উলিদা লাহু মাউলুদুন, যে কারো যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, ফা আহাব্বা আই ইয়ানসুকা, সে যদি কুরবানি করার যদি জবাই করার ইচ্ছা করে, এখানে ডাইরেক্ট নুসুক শব্দ এনেছে। এই নুসুক শব্দের দ্বারা কুরবানিও বোঝায়, তারপরে হজের সময় যে হাদি জবেহ করে সেটাও বোঝায় এবং আকিকাও বোঝায়। এই ৩ টা জিনিস মূলত নুসুক শব্দ ব্যবহার করা হয়েছে। এজন্য আমাদের সালাফরা ফকিহগণ, অনেক ফকিহ, বেশিরভাগ ফকিহ মত দিয়েছেন, হ্যাঁ, কেউ যদি আকিকা কুরবানির সাথে করে তাহলে হয়ে যাবে। বিশেষ করে সালাফদের মধ্যে হাসান আল বসরি রহিমাহুল্লাহ, তারপর ইবনু সিরিন রহিমাহুল্লাহ, তারা বলেছেন যে আকিকা এবং কুরবানি একসাথে করা যাবে। এরপরে ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহর স্পেশাল এবং বিশেষ ছাত্র ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ তুহফাতুল মাউলুদ গ্রন্থে বলেছেন যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তার ছেলের আকিকা কুরবানির সাথে করেছেন। এজন্য এটা করা যাবে। তবে এটা কখনোই আমরা উৎসাহিত করি না। কারণ আকিকা এটা একটা খাস ইবাদত। এই ইবাদতটা করতে হবে ৭ম দিনেই। তো আকিকার সাথে আমাদের কুরবানি মেলানোর প্রয়োজন কিসের জন্য? কুরবানি একটা আলাদা ইবাদত, আকিকা একটা আলাদা ইবাদত। হ্যাঁ, যে কেউ যদি পারতপক্ষে কোনো সমস্যার কারণে না করতে পারে তাহলে ইনশাআল্লাহ ফকিহগণ বলেছেন এবং অনেক সালাফগণ বলেছেন যে আদায় হয়ে যাবে। এজন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আকিকাকে ৭ম দিনে দেওয়ার জন্য। যদি বিশেষ কোনো সমস্যা হয় তো ইনশাআল্লাহ আকিকা করলে কুরবানির সাথে আদায় হয়ে যাবে। শুকরিয়া জাযাকাল্লাহ হযরতকে। তাহলে আমরা ২ নাম্বার প্রশ্ন থেকে এটাই বুঝলাম যে আকিকা এবং কোরবানি একসঙ্গে করা যাবে, এটা বৈধ। কিন্তু উত্তম হলো আকিকা ৭ম দিনে করা। আকিকা ৭ম দিনেই করতে হবে। কিন্তু কেউ যদি না পারে তাহলে পরবর্তীতে কোরবানির সঙ্গে করবে। কিন্তু উত্তম হলো ৭ম দিনে করা। যাক, তো আপনার কাছে আমার ৩ নাম্বার বিষয়টি জানার হলো যে এই সমস্যাটা প্রায় ঘটে আমাদের। মনে করেন যে ৭ জনে কোরবানি করছে বা ৫ জনে ভাগে কোরবানি দিচ্ছে। দেওয়ার পর শরিকানায় কোরবানির মধ্যে অনেকে করে কি যে কিছু গোশত কিছু উঠায় নেয় ১ম এ। উঠে নিয়ে রান্না করে। এখনো কোরবানির গোশত ঠিকঠাক মনে করেন যে বন্টন হয়নি। তো ভাগ বাটোয়ারার আগেই তারা অনেকে আছে কিছু গোশত আগে রান্না করে খায়। তো এই বিষয়ে আপনার মতামত কি এবং কোরআনের যে কি আছে বিষয়টা একটু ভালো করে বললে আরকি আমরা বুঝতাম আরকি ইনশাআল্লাহ। জি, বিষয়টি জানা অত্যন্ত প্রয়োজনীয়। আসলে কুরবানির পশুর যে গোশত হয়, আল্লাহ তাআলার কাছে তো শুধুমাত্র তাকওয়া পৌঁছে, রক্ত এবং মাংস পৌঁছে না, গোশত পৌঁছে না। তো এই গোশতটা ৩ ভাগে ভাগ করাটা হচ্ছে মুস্তাহাব। এটা উত্তম। তো কেউ যদি ভাগের আগেই সে যদি গোশত নিয়ে এসে রান্না করে খায়, এতে কোনো সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লামের আমলে এটা ছিল। তিনি ঈদুল ফিতরে মিষ্টি মুখ করে ঈদগাহে যেতেন। আর ঈদুল আজহাতে সর্বপ্রথম কুরবানির পশুর গোশত দিয়ে তিনি আহার করতেন। সকালে নাস্তা করতেন। এর আগে তিনি অন্য কিছু খাবার গ্রহণ করতেন না। এজন্য এটাই সুন্নত হলো কুরবানির পশুর গোশত দিয়েই রান্না করে খাওয়া। তবে আমাদেরকে যেহেতু ৩ ভাগ করতে হবে, এজন্য যদি মনে করেন যে ৩০ কেজি গোশত হবে, তো আমি আগেই ২ কেজি নিয়ে এসে রান্না করলাম। তো আমার হিসাব রাখতে হবে যে ২ কেজি নিয়ে রান্না করছি। তো আমি যখন আমার ভাগ নিব তখন ৮ কেজি নিব। তখন আর ১০ কেজি নিব না। ১০ কে আ আ এরপরে ১০ কেজি গরিব মিসকিন দিব। আর ১০ কেজি দিব আমরা আত্মীয়স্বজনকে। তো আমরা আগে নিলে সেটা হিসাব করে নিতে হবে। এতে কোনো সমস্যা হবে না। তবে এটাই উত্তম যে কুরবানির দিনে, ঈদুল আজহার দিনে ঈদের কুরবানির পশুর গোশত দিয়ে সর্বপ্রথম আহার করা। আরেকটা বিষয় বলা আমার জরুরি। দেখা যায় সমাজে অনেকেই ৭ ভাগে কুরবানি করে। ৬ ভাই ৬ জন মিলে কুরবানি করতেছে আর ২ ভাই মিলে একটা ভাগ দিচ্ছে। মনে করেন একেকজন ১০,০০০ করে দিল। ৬ জন ৳৬০,০০০ আর ২ ভাই তারা গরিব। তারা ১০,০০০ দিতে পারতেছে না। ২ ভাই ৫ করে ১০,০০০ দিচ্ছে। এতে কিন্তু কুরবানি হবে না। কারণ এখানে ভাগ হয়ে যাচ্ছে ৮ টা।
আর ৭ ভাগের উপরে উটে বা গরুতে অংশ নেওয়া কখনো জায়েজ হবে না। তো কেউ যদি ৭ ভাগ ৬ ভাগ নেয় আর ২ ভাগ ২ জন মিলে নিচ্ছে, এক্ষেত্রে কারো কুরবানি হবে না। এজন্য ৭ ভাগের বেশি যাতে কখনো না হয়, ৭ ভাগের কম হলে কোনো সমস্যা নেই। বিশেষ করে আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ, যে যদি কারো যদি নিয়াত সহি না থাকে, ৭ জন মিলে একটা কুরবানি দিচ্ছি, এই ৭ জনের মধ্যে কারো নিয়াত সহি না থাকলে কারো কুরবানি হবে না। এজন্য কুরবানির ভিত্তি হলো তাকওয়া। যার তাকওয়া থাকবে সেটা আল্লাহ কবুল করবেন। এজন্য কুরবানি করার সময় অবশ্যই আমাদের নিয়াত সহি থাকতে হবে। একমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য করতে হবে। যদি গোশত খাওয়া, লোক দেখানোর উদ্দেশ্য থাকে তাহলে কারো কুরবানি হবে না। এজন্য অনেক সালাফগণ বলেছেন যে এরকম কোনো ভয় থাকলে তাহলে একা, একা একটা ছোট কুরবানি হোক, ছাগল হোক একাকী দিয়ে দিই। তাহলে আমার রিস্ক মুক্ত থাকবে। আবার যদি আমি কুরবানি একটা বড় আকারে দিতে চাই ৭ জন মিলে, যে বড় কিছু আল্লাহর জন্য কুরবানি করব, এটা উত্তম। এটা কোনো সমস্যা নেই। তো এই বিষয়গুলো খেয়াল রাখলে ইনশাআল্লাহ আমাদের জন্য ভালো হবে। জাযাকাল্লাহ খাইর। যাক আলহামদুলিল্লাহ, উনি কোরআন হাদিসের মাধ্যমে খুব ভালো উত্তর দিয়েছে। তো আমরা সর্বশেষ প্রশ্নের মাধ্যমে এটি বুঝলাম যে গোশত বন্টন করার পূর্বে কেউ যদি নেয় নিতে পারবে, কোনো সমস্যা নেই। তবে তার একটা হিসাব রাখতে হবে, হিসাব করে গোশত নিতে হবে এবং পরবর্তীতে সেই হিসাবটা পরিপূর্ণ করতে হবে। তো আলহামদুলিল্লাহ, এবং ইনি সর্বশেষ যে কথাটা বললো যে ৭ ভাগের মধ্যে ৬ ভাগ পূর্ণ হওয়ার পর লাস্টের ১ ভাগ ২ জন মিলে শেয়ারে নেয়, নিয়ে ৮ ভাগ পূর্ণ করে, এই জিনিসটা বৈধ নাই। তো এ বিষয়ে ছোট্ট একটি কথা বলবো। যেমন মনে করেন যে আমার এক মসজিদ, আমার কিছু মুসল্লি, ওনারা আপন ৯ ভাই, ৯ ভাই মিলে একটা কোরবানি করেছে। শতবার বলছিলাম আপনারা কোরবানি করেন না, তারপরে তারা ৯ ভাই মিলে কোরবানি করেছে। কিন্তু যারা এই কাজটা করেছে তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কেন কোরবানি করেছেন? যখন প্রশ্নটা করলাম, বলল যে হুজুর, আমরা ৯ ভাই যদি ৭ ভাই একসঙ্গে কোরবানি করি, বাকি ২ ভাই আলাদা হয়ে যাবে, ওরা মনে কষ্ট পাবে। তাহলে তাহলে কোরবানি যদি মনে কষ্ট পায়, তো কোরবানি তো কবুল তো হবে না আল্লাহর দরবারে, যদি মানুষের মনে যদি কষ্ট থাকে। তখন বললাম যে ভাই, আপনি কোরবানি করবেন কাকে খুশি করার জন্য? আপনার ভাইকে নাকি আল্লাহকে খুশি করার জন্য? এই প্রশ্ন শুধু ওদেরকে না, যারা এই কাজটা করেন প্রত্যেককেই প্রশ্ন করতেছি আমি। যারা নিজে গোশত খাওয়ার জন্য কোরবানি করেন, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য কোরবানি করেন না, ওদের কাছে আমার অনুরোধ, আপনারা গোশত কিনে খান। এই কোরবানির নামে পশু জবাই করে গোশত খাবেন, এই জিনিসটা আল্লাহর সাথে ঠাট্টা করা হয়। এজন্য যারা খালেস নিতে কোরবানি করবেন, তারা দিলটাকে পরিষ্কার করে কোরবানি করেন। এবং যাদের উদ্দেশ্য গোশত খাওয়া, কোরবানি না, ওদেরকে আমি আগে বলেছিলাম, এখনো বলতেছি, আপনারা গোশত কিনে নিয়ে এসে আপনারা গোশত খান। এই কোরবানির নামে কোরবানির পশু নিয়ে এসে আপনি আল্লাহর সঙ্গে ঠাট্টা করবেন, করে আপনি গোশত খাবেন, এটা আপনার জন্যে, এটা আপনার জীবন হালাক হওয়ার অনেক বড় একটি কারণ হয়ে দাঁড়াবে। তো যা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে আমাকে তৌফিক দান করুক। এবং আমাদের হযরত, উনি যে এই দলিল আদিল্লাহ সহ যে মাসলাগুলো দিয়েছে, এগুলো প্রত্যেকের অন্তরে গেঁথে রাখা উচিত। আপনার প্রত্যেকে এগুলো অন্তরে গেঁথে রাখবেন এবং প্রত্যেকে এগুলো সমাজে ছড়াই দিবেন। এবং আপনারা যারা যেখান থেকে আমাদের আজকের লাইভটা দেখছেন বা ভিডিও দেখতেছেন, আপনারা প্রত্যেকে আপনাদের ঈমানি দায়িত্ব থেকে এই মাসলাগুলো প্রত্যেকের কাছে শেয়ার করবেন ইনশাআল্লাহ। তো এ বলে আজকে আমরা আমাদের আয়োজন এ পর্যন্ত শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।